নমস্কার বন্ধুরা, ইট ইজ আরুই কুইনের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করলাম। তো দেখো, আমি সেজেগুজে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। তো এটা হচ্ছে পুজোর সময়ের ভিডিও, তোমাদেরকে শেয়ার করা হয়নি, তো ভাবলাম যে শেয়ার করেই ফেলি। তো দেখো, আমি শাড়ি পরেছি, তো আমি ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম। তোমাদের এর আগেও দেখিয়েছি যে আমি ঠাকুর দেখেছি, এরপর কিছুটা ঠাকুর বাকি ছিল, সেটাই আমি দেখতে গেলাম। তো দেখে নাও পরপর। আর ভিডিওটির শুরুতে সবাই লাইক দিয়ে ও ভিডিওটির শেষে একটা সুন্দর কমেন্ট করবে কিন্তু বন্ধুরা। এটি হচ্ছে 2024 সালের বারাসাতের কেএনসির প্যান্ডেল। তো কেমন হয়েছে তোমরা দেখে নাও। প্রচণ্ড পরিমাণে ভিড়, আর এটা হচ্ছে প্রতিমাকে দেখার সময়ও দেয়নি। তারপরে বাইরে চলে আসলাম। এটি হচ্ছে অনেক দূর হেঁটে তো এদিকে চলে আসলাম। তো এটা দেখো, এটা হচ্ছে নবপল্লীর যে বড় মা কালী আছে সেখানকার। এখানে খুব সুন্দর করেছে দেখো। এইটি হচ্ছে আর একটা জায়গায়, ওখান থেকে বেরিয়ে এটা হচ্ছে গাছ নিয়ে করেছে, এটিও বেশ ভালো হয়েছে। তারপর আস্তে আস্তে আর একটা ঠাকুরের দিকে রওনা দিলাম। এখানেও খুব সুন্দর হয়েছে হাতির প্যান্ডেল। তারপরে দেখো কৈলাসে চলে এসেছি। বাস্তব জীবনে তো কৈলাসে যেতে পারবো না, তাই ভিডিওর মাধ্যমেই যাই। দেখো কত আলো। তো এখান থেকে বেরিয়ে সোজাসুজি প্রেম মন্দিরে চলে গেলাম, আর ওটাই হচ্ছে লাস্ট। তারপর আর দেখিনি, প্রচন্ড কষ্ট হচ্ছিল, অনেক রাত হয়েছিল তাই। তোমরা দেখে নাও প্রেম মন্দির দেখার জন্য কত লোক সামনে ও পেছনে। তো অবশেষে আস্তে আস্তে প্রেম মন্দিরের সামনে চলে আসলাম। তো এইটা হচ্ছে প্রেম মন্দিরের মঞ্চ, তোমরা দেখে নাও। তো পাশেই নাচের অনুষ্ঠান হচ্ছিল। আর কি বলতো, এই কালী পুজোর সময় যে কোনো মন্দিরেই যাচ্ছি না কেন, এত ভিড় হচ্ছে যে যাচ্ছি একটু ফটোও তুলতে পারছি না, তাড়াতাড়ি করে আবার বাইরে পাঠিয়ে দিচ্ছে। তো এটা হচ্ছে প্রেম মন্দিরের ভেতরে, তাড়াহুড়ো বা দাঁড়াতে দিচ্ছে না বলে বেশি একটা ভালো করে তোমাদেরকে শেয়ার করতে পারিনি। তবে যেইটুকুনি পেরেছি চেষ্টা করেছি। নিজের পড়ে যাওয়ারও রিস্ক ছিল, জানো তো বন্ধুরা। তারপর টোটোয় উঠলাম বাড়ি আসবো তার জন্য। পাড়ায় এসে দেখি ফাংশন হচ্ছে, তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। তো চলো, তারপরে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লাম। তারপর সোজাসুজি পরের দিন আবারও তোমাদের সামনে চলে আসলাম। বিগত 2 বছর পর নিজের প্রিয় মানুষদের সঙ্গে দেখা করতে আসলাম। তো চলো তাদের সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমার প্রিয় মানুষগুলো কারা।
তো অপেক্ষা করে বসে আছি কখন প্রিয় মানুষ আসবে। তো অনেক 2 ঘন্টা পরে প্রিয় মানুষের সঙ্গে দেখা হলো। তো নাও সবাই মিলে একসাথে মজা করে চপ মুড়ি খাচ্ছিলাম। আনন্দের চোটে তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি। বন্ধুরা, বিগত 2 বছর পর আমি মায়ের কাছে এসেছি। তো 2 ঘন্টা পর এনাদের দেখা পেলাম। তো দেখো, এটা আমার সেই ছোটবেলার বান্ধবী, ঠিক আছে? হাই বলে দাও। হাই। আর ওইটা আমার সেই পু বনু, দেখতে পাচ্ছ? হাই। আর এটা হচ্ছে আমার ঋতু বনু। হাই। অনেক বছর পর দেখা হলো এদের দুজনের সঙ্গে। আর এটা হচ্ছে সেই মৌসুমী বনু। আমি সবার থেকে এদের বড়। তো আমার তো এসে খুবই ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। তো এত আনন্দ করছি তোমাদেরকে শেয়ার করতেই ভুলে গেছিলাম। তারপরে মনে পড়লো তোমরাও তো আমার ফ্যামিলি মেম্বার, তোমাদেরকে জানানো উচিত। তো তাই তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। তো চলো আবার পরে আসছি। এটা হচ্ছে ভাইয়ের ছেলের জন্য জামা কাপড় নিয়েছিলাম, সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। তো কেমন হয়েছে কমেন্টে জানিও তোমরা। তো তারপরে অনেকক্ষণ সময় কাটানোর পর বাড়ি আসবো। তো দেখো ওই কাছের মানুষ 2টো বেবি আছে, তারা আটকে রাখছে, যেতে দেবে না। খুব মজা হচ্ছিল, তো আমিও আর পারলাম না নিজেকে ধরে রাখতে। তো তারপর থেকেই গেলাম। তো দেখো পরের দিন সকালে আমাকে শাড়িটি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো বেশ ভালো লাগছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো দেখতেই পাচ্ছ সঙ্গে বোনের সাথে যাচ্ছিলাম, বোনের বাড়ি এসেছি, খাওয়া দাওয়া করলাম, ওখানে সারা দুপুরটা থাকলাম। আলো সময়টা না খুব তাড়াতাড়ি কেটে যায়। তো এবার সবার বাড়ি যাওয়ার পালা। সত্যি খুব মন খারাপ হচ্ছিল। দেখো কাছের মানুষগুলো চলে যাচ্ছিল টোটোয় করে, তাই সেটাও তোমাদেরকে শেয়ার করলাম। ওরা চলে যাওয়ার পরে আমার এক মুহূর্ত ভালো লাগছিল না, তাই আমিও রেডি হয়ে চলে আসলাম। পুরো একা, মনে কত ভয় করছিল যে ভ্যানে বসে আছি। তো তারপর একা একা অটোয় বসে আছি। অটোতে সেরকম কেউ ছিল না, খুবই ভয় করছিল। শুধু ভগবানকে ডাকছিলাম, ভগবান তাড়াতাড়ি যেন বাড়ি পৌঁছে যেতে পারি। তারপর বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে একেবারে চলে আসলাম পাড়ার নরনারায়ণ সেবা খেতে। তো এখানে খাইয়েছিল পোলাও, আলুর দম আর হচ্ছে পায়েস। দেখো সাথে হচ্ছে আমার ছেলেও খেয়ে নিচ্ছে, সেটাও তোমাদেরকে শেয়ার করলাম। খাওয়া দাওয়ার পরে একটু পাশে ফাংশন হচ্ছিল, সেখানে ওদের দুজনকে নিয়ে গেলাম। ওরে কি নাচ, দেখে নাও তোমরা। এরা যখন দুজনে একসাথে থাকে তখন সব ভুলে গিয়ে খুব মজা করে, বেশ দেখতেও ভালো লাগে। দেখো কিভাবে নাচ করছে। পাড়ার মা বোনেরাও নাচ করছে, আমারও দেখে খুব ইচ্ছা করছিল কিন্তু নাচতে পারলাম না। বিয়ের পরে জীবনটাই পাল্টে যায়, আর ইচ্ছেগুলো তো কোনো দামই থাকে না। তো চলো কি আর করা যাবে বলো, সেজন্য আমিও আর নাচিনি। তো দেখো বান্ধবীদের সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলো একটু শেয়ার করলাম। এটা একটা ভিডিও করেছিলাম, সেটাই তোমাদেরকে দেখালাম, তবে গানটা দিতে পারলাম না। তো চলো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।